আজানের সময় হয়ে গেছে, যেহেতু আমার পরিচয় এরকমই, আমার নাম তো নুরুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে খুলনাতে। আনসার এলাকায় আসছি সংগঠনের একটি প্রোগ্রামে, তাদের আসার পথে আপনাদের সাথে দেখা আর যেহেতু আজান দিয়ে ফেলছে, এখন সবার সাথে পরিচয় হতে পারলে খুবই ভালো লাগে। পরিচয় হওয়ার সুযোগটা কম, তো এই দেখা হলো আল্লাহ আবার দেখা করেন আমাদের মাঝে, দেখা করাই দিন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। পাশাপাশি আপনারা ইসলামী ছাত্র শিবিরের নাম তো জানেন, জি, ছাত্র শিবিরের জন্য আপনারা দোয়া করবেন। কারণ ছাত্র শিবির তো ছাত্রদের নিয়ে কাজ করে এবং ছাত্র যুব সমাজকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে দেয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের আল্লাহ অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে আমরা মানুষের জীবনকে গঠন করতে চাই। কেননা বিদায় হজের বাসনে আল্লাহ রাসূল যখন বিদায় নিয়েছেন, তখন আমাদেরকে একটা কথা বলে গিয়েছেন। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদেরকে পথ বিচ্যুত করে ফেলতে পারবে না। সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূল, আর রাসূলের সুন্নাত অর্থাৎ কোরআন শরীফ এবং হাদিস তোমরা আঁকড়ে ধরবে। এখন এই দুইটা জিনিস থেকে মুসলমান যত বিচ্যুত হয়, মুসলমানের চারিত্রিক অধঃপতন তত বেশি নেমে আসে। আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর এই জিন্দেগি আমাদের জন্য তো একেবারেই চূড়ান্ত কোনো ফয়সালা না। আমার দাদা, আমার দাদার বাবা, তারাও পৃথিবীতে, আবার সময়ের ব্যবধানে আমরাও চলে যাব, আমাদের অস্তিত্বও থাকবে না। কিন্তু আল্লাহ কেন এই দুনিয়াতে পাঠালেন? আমরা তো দুনিয়াতে খেল তামাশা করা, হাসি তামাশা করার জন্য দুনিয়াতে আসি না। এই জিনিসটা একটু আমাদেরকে স্মরণ করে দেয়া। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে এই কথাগুলোই বোঝানোর জন্য চেষ্টা করে। তরুণ ছাত্র সমাজকে এই সমাজ গঠনের জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত মুসলমানের জন্য যে ফরজ বিধানগুলো রয়েছে, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা, ফরজ বিধানগুলো মান্য করে চলা, এই বিষয়গুলোর দিকে আপনাদেরকে আমরা আহ্বান করি। কেননা কিয়ামতের ময়দানে আপনার বিচার ফয়সালা হবে এই কোরআনের উপর ভিত্তি করে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দিবেন, আর আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নাও তোমার আমলনামা, আর তোমার আমলনামা তুমি পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমিই যথেষ্ট। ওই দিন কোনো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী, পরিবার পরিজন কাউকে পাবে। এটা পড়বে মানুষ যারা সেদিন ভালো আমল করে না, নামাজ কালাম করে না, তারা এগুলো ছিঁড়ে ফেলে দেবে। তখন ছিঁড়ে ফেলে দিলে কি আর কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে উত্তম প্রযুক্তি, তিনি অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে আপনার আমলনামাগুলো আপনার সামনে ভিজুয়ালাইজ করবেন। এবং সেদিন আপনার জন্য দুইটা রাস্তা থাকবে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আপনি হয় শুকরগুজারীদের অন্তর্ভুক্ত হবেন, জান্নাতি হবেন, অথবা যারা কুফরি করেছে, কাফের হয়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের জীবনকে কিভাবে রঙিন করে তুলবো, আল্লাহ কোরআনে সেই গাইডেন্স দিয়ে রাখছে। আপনার কাছে যদি একটা মোবাইলে কোনো মেসেজ আসে, যে মেসেজে লেখা হচ্ছে সকাল 10টার ভিতরে তুমি যদি এই 10 টাকা রিচার্জ করো, তোমাকে 100 টাকা বোনাস দেওয়া হবে, আপনি সেই মেসেজটা না দেখে বিকাল 5টার সময় মেসেজটা ওপেন করতে, ওই সময় আফসোস করলেও কোনো লাভ আছে? তখন 500 টাকাও রিচার্জ করলেও আপনার কোনো লাভ নাই, কোনো বোনাস আপনাকে দেওয়া হবে না। এজন্য সময়ে, যুবক সময়টা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সময়, পছন্দনীয় সময়। এই সময় যদি কোরআন হাদিস আমরা পড়তে পারি, নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, এটা হবে আমাদের জন্য অনেক বড় পাথেয়। আপনাদের কাছে আমরা এই আহ্বানটা জানাই। ইসলামী ছাত্র শিবির এই কথাগুলোই আপনাদের কাছে বলে। আশা করি আমরা আমাদের এই জীবনকে রঙিন করে তুলতে পারবো, আল্লাহর রঙে রঙিন করে তুলতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নামাজের দাওয়াত, মাগরিবের নামাজ, আর ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনারা দোয়া করবেন। ছাত্র শিবিরে সমর্থন করার জন্য, ছাত্র শিবিরকে জানার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।